ক্যাপ্টেন ব্রিজেশ থাপা তার শেষ যাত্রা এই মুহূর্তে পাহাড়ে প্রবেশ করেছে। কার্শিয়াংয়ে তার শেষ যাত্রা পৌঁছলেই অগণিত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। এদিন সমতল থেকে অর্থাৎ বাগডোগরা ব্যাংডুবি সেনা ছাউনি থেকে তার শেষ যাত্রা যখন বেরোয়, রাস্তার দুধারে প্রচুর মানুষ আজ ভিড় জমান। পাহাড়ের ছোট ছোট গলি ধরে যখন তার শেষ যাত্রা ওপর দিকে উঠছে অর্থাৎ দার্জিলিং এর লেবুং এর উদ্দেশ্যে, সেখানেও প্রচুর মানুষকে লক্ষ্য করা গেছে আজ। এবং আজ কার্শিয়াংয়ের যখন পৌঁছায় তার শেষ যাত্রার কনভয়, সেই সময় অগণিত মানুষ কার্শিয়াং স্টেশনের সামনে তাকে শেষ শ্রদ্ধা জানায়, খাদা দিয়ে, পুষ্প স্তবক দিয়ে, ফুল দিয়ে। এবং প্রত্যেকে আজ স্লোগান দেন যে শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপা যেন অমর থাকে। হ্যাঁ, অমর রাহে বলে প্রত্যেকের আজ কিন্তু সেই স্লোগানই তারা দিয়েছেন। এবং আজ অগণিত মানুষ, যদি বলা যায় বাঁধ ভাঙা মানুষ, আজ কার্শিয়াং স্টেশনের সামনে দেখা গিয়েছে এবং তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, খাদা দিয়ে, ফুল দিয়ে তাকে প্রণাম জানিয়েছেন। এবং এইভাবে অর্থাৎ যদি বলা যায় পাহাড়ের এক ছেলে, মাত্র 27 বছর বয়স, এবং তিনি যেভাবে গুলিবিদ্ধ হয়ে তার শহীদ হয়েছেন দেশের উদ্দেশ্যে, সেই বিষয়টি সকলেরকে কিন্তু নাড়া দিয়ে গেছে। যদিও বারংবার এভাবেই সেনা জওয়ানরা তাদের নিজেদেরকে উৎসর্গ করেছেন দেশের জন্য, আর এভাবেই কত বাবা মায়ের কোল খালি হয়েছে। তবে এই মুহূর্তে কার্শিয়াংয়ের সামনে থেকে অর্থাৎ কার্শিয়াং স্টেশনের সামনে থেকে আপনাদের সরাসরি সেই চিত্র আমরা ভাগ করে নিচ্ছি। এই মুহূর্তে যদি আবারও বলি যে আমাদের শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপা এবং তার মরদেহ যখন আজ পাহাড়ে এসে উপস্থিত হয়, অর্থাৎ পাহাড়ের প্রতিটি অলিগলি দিয়ে যখন আজ উপস্থিত হচ্ছিল, তার কনভয় যখন এগিয়ে চলছিল দার্জিলিং এর লেবুং এর উদ্দেশ্যে, রাস্তার দুধারে অগণিত মানুষ আজ ভিড় জমিয়েছিলেন। ঠিক তার পাশাপাশি আজ কিন্তু কার্শিয়াং স্টেশনের সামনে যখন তাকে দেখা যায়, সেখানেও কিন্তু অগণিত মানুষ আজ ভিড় জমান এবং তারা রাস্তার দুধারে অপেক্ষা করছিলেন, কেউ খাদা, কেউ ফুল ইত্যাদি নিয়ে। এবং সেই খাদা, উত্তরীয় ইত্যাদি তারা দেন এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপাকে। এবং তার পাশাপাশি সকলেই কিন্তু এই বিষয়টিও উল্লেখ করেছেন এবং দেশের জন্য তারা স্লোগান দিয়েছেন। এবং ক্যাপ্টেন, শহীদ ক্যাপ্টেন যেন এইভাবেই সকলের মনে থেকে যায় এবং তিনি যেন তার মৃত্যুর সঙ্গে যেন তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন, তারই স্লোগান দিতে দেখা গিয়েছে সমগ্র পাহাড়বাসীকে। তো আজ রাস্তার দুধারে কার্শিয়াং এর পথ ধরে যখন এগিয়ে চলেছে দার্জিলিং এর লেবুং এর উদ্দেশ্যে তার কনভয়, তখন সেই সময় কিন্তু অগণিত মানুষকে অপেক্ষা করতে দেখা গিয়েছে এবং তারা কেউ ফুল, কেউ খাদা নিয়ে দাঁড়িয়েছিলেন রাস্তার দুধারে। এবং সেই সারিবদ্ধভাবে অপেক্ষামান মানুষরা যখন তার শেষ যাত্রার গাড়ি যখন এসে কার্শিয়াং স্টেশনের সামনে পৌঁছয়, তখন কিন্তু বাঁধ ভাঙা মানুষ সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানায়। বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনি থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং আগামীকালই বলা হয়েছিল যে আগামীকাল সেখানে থাকবে এবং আজ সকালে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবে এবং আজ দার্জিলিং এর লেবুং এ তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এবং শেষ শ্রদ্ধা জানানোর পরে তাকে সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তার শেষকৃত্য সেখানে সম্পন্ন হবে এবং সেটা হলো তার পৈতৃক বাড়ি দার্জিলিং এর লেবুং এ, তার পৈতৃক বাড়ি। এবং আবারও বলবো যে শুধুমাত্র এক পুরুষ নয়, একেবারে 3 পুরুষ থেকে তারা কিন্তু এখানেই অর্থাৎ সেনার সঙ্গে তারা যুক্ত রয়েছেন। তার ঠাকুরদা সেনার সঙ্গে যুক্ত ছিলেন, তার বাবা সেনার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনিও কিন্তু সেনার সঙ্গে যুক্ত ছিলেন। আর বয়স মাত্র 27। শুধুমাত্র দার্জিলিং এর নয়, এই জম্মু কাশ্মীরের ডোডাতে যে জঙ্গি হানা হয়েছিল সেখানে 4 জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে এবং 4 জওয়ান শহীদ হয়েছেন এবং আমাদের দেশের অন্য প্রান্তের তারা রয়েছেন। তবে তারই মাঝে আমাদের দার্জিলিং তথা আমাদের শিলিগুড়ি শহরেরও বাসিন্দা বলা যেতে পারে, কারণ শিলিগুড়ি শহরের 41 নম্বর ওয়ার্ডে তাদের নিজেদের বাড়ি রয়েছে এবং সেই বাড়িতেও তিনি তার আসা যাওয়া লেগেই ছিল। এবং সেখানেও যখন এই খবর ছড়িয়ে পড়ে শিলিগুড়ির যারা এখানকার বাসিন্দারা রয়েছেন, তার পাড়া
পাড়ার প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু সেখানে এসে হাজির হয়েছিলেন এবং সেই জায়গায় কিন্তু তারাও চোখের জলে তারা কিন্তু শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এবং আজ কার্শিয়াং স্টেশনের সামনে থেকে সরাসরি আমরা সেই চিত্র আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। কেউ খাদা, কেউ পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপাকে। মাত্র 27 বছর বয়সে তিনি জঙ্গির গুলিতে তিনি শহীদ হয়েছেন এবং দেশের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। স্বাভাবিকভাবেই সেই দেখতেই পাচ্ছেন সেই চিত্র, মানুষের অগণিত মানুষের ভিড় আজ কিন্তু আমরা কার্শিয়াং স্টেশনের সামনে দেখেছি। শুধু কার্শিয়াং স্টেশনের সামনে বললে ভুল হবে, দার্জিলিং যাওয়ার পথে অর্থাৎ বাগডোগরা থেকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার দুধারেই কিন্তু আজ অগণিত মানুষকে আজ লক্ষ্য করা গেছে। তবে কার্শিয়াং স্টেশনের সামনে তাকে দাঁড় করানো হবে এবং সেটাই পূর্ব ঘোষণা মতো তার ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যদি বলি পুলিশ অর্থাৎ আমাদের রাজ্য পুলিশের পক্ষ থেকে, সেনা জওয়ানদের পক্ষ থেকে এবং অগণিত সাধারণ মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক প্রতিনিধি সকলেই কিন্তু আজ কার্শিয়াং স্টেশনের সামনে দীর্ঘ অপেক্ষা আজ তারা করেছেন এবং সেই চিত্রই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এক ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবার। Bluetooth device is ready to pair. The Bluetooth device. Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই। ফিরে এলাম বিরতির পরে এবং কার্শিয়াং স্টেশন থেকে আপনাদের সঙ্গে সরাসরি চিত্র আমরা ভাগ করে নিচ্ছি। এই মুহূর্তে কষ্ট হচ্ছে কিন্তু আক্ষেপ নেই, এমনটাই বলতে শোনা গিয়েছিল শহীদ ক্যাপ্টেনের বাবা ভুবনেশ থাপার কণ্ঠ থেকে। এবং তিনি শুধু নয়, তার মাও কিন্তু বারবার এ কথা বলেছেন সকলের উদ্দেশ্যে। তার পাশাপাশি গতকাল যখন বাগডোগরার ব্যাংডুবির সেনা ছাউনিতেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়, সেই সময়ও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাটাই বলেছেন তার মা, যে তার ছেলেকে তিনি আর ফিরে পাবেন না, তার ছেলে তার কাছে আর আসবে না। কিন্তু তবুও তিনি গর্ব অনুভব করছেন, তিনি গর্বিত, কারণ তার ছেলে দেশের জন্য লড়াই করে তিনি তার প্রাণ উৎসর্গ করেছেন এবং সেটা কিন্তু একটা বড় বিষয়। সত্যি কথা যে 27 বছর মাত্র বয়স এবং তিনি দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন এবং তার পাশাপাশি তার বাবাও কিন্তু এ কথাই বারবার বলেছেন যে দেশের জন্য কিছু করার প্রয়োজন রয়েছে আমাদের প্রজন্মের। কোথাও না কোথাও আমাদেরকে প্রত্যেকের কাছে কিন্তু একটা অনুপ্রেরণা তিনি যে হয়ে গেলেন বা তিনি যে হলেন তা বলাই যায়, কারণ স্বাভাবিক বিষয় যে মাত্র 27 বছর বয়সে তিনি যেভাবে দেশের জন্য লড়াই করলেন এবং কার্শিয়াংয়ের
স্টেশন থেকে এই মুহূর্তে চিত্র আপনাদেরকে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কিভাবে অগণিত মানুষ আজ ভিড় জমিয়েছেন এবং তাদের বাঁধ ভাঙা ভিড় আজ কিন্তু লক্ষ্য করা গেছে পাহাড়ের বিভিন্ন স্থানে। এবং কার্শিয়াং রেল স্টেশনের সামনে তাকে আজ এই মুহূর্তে তারকে যখন নিয়ে আসা হয় তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, অর্থাৎ সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক স্তরের যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু আজ হাজির হয়েছেন তাকে শুধু একটি বার তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এইভাবেই তিনি যেন সকলের জন্য অমর হয়ে থাকেন এবং তারই স্লোগান দিতে দেখা গেছে সেখানের সাধারণ অগণিত মানুষকে। তারা নিজেরাই বলে উঠেছেন অমর রহে শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। আমরা এর আগেও আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম ব্রিজেশ থাপার ছোট্ট একটু গল্প, বা যদি বলা যায় ছোটবেলাটা তার কেটেছিল দার্জিলিং এর লেবংয়েই, কিন্তু তার পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের রাজ্যের বাইরেই হয়েছে এবং তিনি তার উচ্চশিক্ষা গ্রহণ করেছেন শেষে মুম্বাইতে এবং সব শেষে তিনি যুক্ত হয়েছেন দেশের সেবার জন্য সেনা জওয়ান, অর্থাৎ সেনা জওয়ান হিসাবে। এবং তার যদি চাকরি জীবন যদি বলা যায় খুব বেশি নয়, কারণ তার বাবা অবসর নিয়েছিলেন কর্নেল ভুবনেশ থাপা 2014 সালে, তিনিও সেনার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি দার্জিলিং এর লেবং এর এক্স সার্ভিসম্যান হেলথ সার্ভিস স্কিমে তিনি কর্মরত রয়েছেন। এবং যদি দেখা যায় যে আমাদের ক্যাপ্টেন ব্রিজেশ থাপা তারও কিন্তু সময়সীমা, অর্থাৎ যে পরীক্ষায় বসে তিনি যে সেনাবাহিনীতে যোগদান করেছেন সেখানেও কিন্তু সময়সীমা তার খুব কম। তো সেই জায়গায় 2019 সালে তিনি সেনাতে যোগদান করেন আর 2024 তার এই শহীদ হওয়া সত্যি অবর্ণনীয় এবং অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে এটা একটা অনুপ্রেরণা অবশ্যই। কারণ আমাদের দেশের যারা নবীন প্রজন্ম, দেশের যারা আগামী প্রজন্ম, তাদের অবশ্যই এই কর্তব্য ভুললে হবে না যে আমাদের দেশের জন্য কিছু করতে হবে। এবং যদি বলা যায় শহীদ ক্যাপ্টেনের বাবা ভুবনেশ থাপাকে কথাটা বলতেও কিন্তু শোনা গিয়েছিল এবং আমরা যখন তার বাড়িতে পৌঁছেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে সবাইকে যে প্রাণ দিয়েই দেশের জন্য কিছু করতে হবে তা নয়, প্রাণ না দিয়েও বা দেশের জন্য কিন্তু কিছু করা যায়। অর্থাৎ দেশের প্রতি তাদের যে আত্মত্যাগ, তাদের যে আত্মবলিদান সেটা যে বৃথা যাবে না তা বলাই যায়। কার্শিয়াং স্টেশনের সামনে থেকে এই মুহূর্তে আপনাদেরকে সেই চিত্র আমরা তুলে ধরছি। একদিকে কার্শিয়াংয়ে এই মুহূর্তে আবহাওয়া যেটা বলছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, আবার বৃষ্টিও চলছে, তবে আজ কিন্তু সেভাবে খুব একটা বৃষ্টি হয়নি। তবে আবহাওয়ার যদি পরিস্থিতি বলি সেটা কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে। সমস্ত কিছুকে উপেক্ষা করে অগণিত মানুষ, সাধারণ মানুষ আজ ভিড় জমিয়েছেন কার্শিয়াং স্টেশনের সামনে এবং শুধু কার্শিয়াং স্টেশনের সামনে নয়, দার্জিলিং এর লেবং পর্যন্ত যেতে গিয়ে যেই যেই স্থানে আজ মানুষ দাঁড়াবেন আজ কিন্তু তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন এবং বিশেষ বিশেষ কিছু স্থান কিন্তু ভাগ করে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং সেখানেই কিন্তু সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। কার্শিয়াং স্টেশনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরলাম এতক্ষণ এবং আমরা চেষ্টা করব এই সংক্রান্ত আরো কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে। তো নানান আপডেট নিয়ে ফের হাজির থাকছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ। एक लाइन लगा प्लीज लाइन Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment.
স্টেট নিয়ে 200 গোল্ড মান্থলি লটারি। প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।